নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার বাড়ির কাছে কাশীনাথপুরে। আর কাশীনাথপুরে আমি কেন এসেছি চলুন আপনাদেরকে একটুখানি বলি। আমার বাঁ সাইডেই রয়েছে শুভদার বডি গ্যারেজ, আর এই সাইডে যে রাস্তা চলে গিয়েছে এটা পাথরঘাটার সাইড। আর আমার পিছন দিকে হচ্ছে বিষ্ণুপুর বটতলা। বিষ্ণুপুর বটতলা থেকে পাথরঘাটা লাইনে ঢুকলেই 2 থেকে 3 কিলোমিটার কি 4 কিলোমিটারের ভেতরেই হচ্ছে কাশীনাথপুর স্টপেজ। আর শুভদা কেমন কি গাড়ি বানাচ্ছে বা গাড়ির কাজ পাচ্ছে কিনা চলুন বডি গ্যারেজের ভিতরে গেলেই আপনারা দেখতে পাবেন। আর গ্যারেজটা আনুমানিক 4-5 মাসের ওপরে হলো এই কাশীনাথপুরে চালাচ্ছে। আর এখন ঘড়িতে 7টা 10 হয়েছে। আর সকাল সকাল মিস্ত্রিরা কাজে লেগেছে শুভদার গ্যারেজে। তো মিস্ত্রির সাথে একটুখানি পরিচয় করে নেওয়া যাক। তো এই দাদার বয়স মনে হচ্ছে আমার থেকেও একটু কম। তো দাদার বয়স কত? ওই 26। 26 বছর বয়স। আর দাদার নাম কি? রাজ। রাজ। হুম। আর বাড়ি? বাড়ি শক্তিগড়। শক্তিগড়। আর এখানে কি কাজ করা হয়? এইখানে বাসের বডি ওয়েল্ডিং ফোল্ডিং সব টোটাল ওয়েল্ডার। আচ্ছা, দাদা আর কি ওয়েল্ডার এবং বাসের সমস্ত বডি রিপেয়ারিংয়ের কাজ করে। তো ল্যাংচা খাওয়ার জায়গা আর কি বর্ধমান। তো ওখান থেকে এসে শুভদার বডি গ্যারেজে কাজ করছে। আর চলুন গ্যারেজের ভিতরটা একবার নিয়ে যাওয়া যাক আপনাদের। তো বন্ধুরা, গ্যারেজের ভিতরে এসে দেখি বাগুইয়াটি মাস্টার মাইন্ড ট্রাভেলসের একটি লাক্সারি গাড়ির বডির কাজ হচ্ছে। এই গাড়িটা কুম্ভ মেলায় গিয়ে পাল্টি হয়ে গিয়েছিল, তারপরে এখানে রিপেয়ারিংয়ের কাজে চলে এসছে। আর এই লাক্সারি গাড়ির পাশেই নতুন অশোক লিল্যান্ডের চ্যাসেসের উপর বানানো নতুন ব্র্যান্ড নিউ বডি। তো কেমন শুভদা বডিটা বানিয়েছে একটুখানি ঘুরে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, অশোক লিল্যান্ডের যতক্ষণ গাড়ির চ্যাসেস আর কি অশোক লিল্যান্ডের গাড়ি, ততক্ষণ অশোক লিল্যান্ডের সামনে জালি দিয়ে সামনের লুকটা এমন দিয়েছে, বেশ ভালো লাগছে গাড়িটা। আর পুরো গাড়িটাই ব্লু কালার করেছে, আর কালারটা মেটালিক কালার আছে, বেশ ভালো লাগছে, চকচক করছে আর চোখেও বাজছে বেশ ভালো। আর বাসের ভিতরটায় উঠে দেখি কেমন কি ডেকোরেশন করেছে শুভদা। তো এই বাসটি আর 2 থেকে 3 দিনের ভিতরে ডেলিভারি দিয়ে দেবে, মালিকের হাতে চাবি তুলে দেবে। ড্রাইভার কেবিনে সিলিংয়ের কাজটা কতকটা এমন করেছে, বেশ ভালো লাগছে। এলইডি লাইট দিয়ে সাজালে আরও সুন্দর লাগবে। আর প্যাসেঞ্জার কেবিনে একটা বড় করে ঠাকুর বা মালিকের পছন্দ মতন ফটো লাগাবার জায়গা করে দিয়েছে। উপরেও একটা কাঁচের ছোট্ট করে জায়গা করে দিয়েছে, এখানেও মালিক তার ওনার পছন্দ মতন ফটো এখানে লাগাতে পারবেন। আর পাশের যে ফ্রেমগুলো করেছে, এই ফ্রেমগুলো শাটার জানালা করেছে। তো এই জানালা থাকলে কি হয়, বাসের যখন বাস রানিং চলে তো ভাইব্রেট খুব কম হয় আর নয়েজটাও খুব কম হয়। সিটগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে, এখন খুলে রেখে দিয়েছে ভিতরে। আর পিছন দিকটা ঠিক এমন লুক দিয়েছে। আর স্টেপনি রাখার জন্যে এখানে একটা ছোট্ট করে জায়গা করে দিয়েছে, যাতে স্টেপনিটা আরামসে এখানে ঢুকে যায়। আর পিছনে নীল সাদা আকাশের নিচে নীল রঙের বাস, বেশ দেখতে সুন্দর লাগছে। পিছনের লুকটা ঠিক এমনই আছে। এছাড়াও আরও শুভদার গ্যারেজে চ্যাসেস আছে, চলুন সেগুলো আপনাদেরকে দেখাই। আর আমি স্ক্রিনে শুভদার নাম্বার দিয়ে দেব। আপনারা যদি নতুন গাড়ির বডি করতে চান বা কোনো বডি রিপেয়ারিংয়ের কাজ করতে চান, তাহলে অবশ্যই শুভদার সাথে এই নাম্বারে যোগাযোগ করে শুভদার গ্যারেজে আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন। আর এদিকে রয়েছে ছোট আইচারের চ্যাসেস। আইচারের চ্যাসেস এমনিই খুব ভালো গাড়ি করেছে, আইচারের চ্যাসেসও খুব ভালো। তো এদিকে স্ট্রাকচার করে কমপ্লিট করে রেখেছে, আর কাজ এখনও রানিং আছে। তো আইচারের চ্যাসেসে এমনি তেল সার্ভিস একটু বেশি পাওয়া যায় অন্যান্য গাড়ির থেকে, তো আমরা ম্যাক্সিমাম লোকেই এটা জানি। এদিকে আরও একটা ব্র্যান্ড নিউ আইচারের চ্যাসেস আছে। তো এটা এখনও কাজে হাত দেয়নি, হয়তো আশা করি খুব শীঘ্রই এটারও কাজে হাত দিয়ে দেবে, স্ট্রাকচার করা শুরু করে দেবে। আইচার কোম্পানির এই ছোট চ্যাসেস পাবলিক বাসের ক্ষেত্রে খুবই উপযোগী, কারণ এর তেল সার্ভিস কিন্তু খুবই ভালো হবে। গাড়িগুলো একটু ছোট আছে
চ্যাসিসটা লম্বা কম, টায়ারও ছোট আছে। তো তেল সার্ভিসের দিক দিয়ে মারাত্মক কিন্তু পাওয়া যাবে বন্ধুরা। এখানে আরও একটা আইচারের চ্যাসিসের ওপরে বডি প্রায় কমপ্লিট হয়ে এসছে। আনুমানিক এটা আর গোটা 15 দিন কি 20 দিনের ভেতর, 20 দিন তাও লাগবে না, তার ভিতরেই হয়তো পুরো গাড়ি কমপ্লিট হয়ে যাবে। ওয়েদার যদি খুব ভালো থাকে তাহলে রঙের কাজ টাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওয়েদার যদি ডিস্টার্ব করে, মানে বৃষ্টি টিষ্টি হয়, রোদ্দুর হয়, প্রোটিন না শোকায়, গাড়ির গায়ে যে প্রোটিনগুলো মারে, তাহলে একটু টাইম লাগবে। নাহলে খুব তাড়াতাড়ি এই গাড়িটা রেডি হয়ে যাবে। আর এই গাড়ির সাইডগুলোতেও চ্যানেলের জানলা করেছে, মানে আমাদের যে 1270 পাবলিক বাসের যে কোয়ালিটির জানলা, সেই জানলা না। এই বাসের ভেতরে মিস্ত্রিরা এখনও কাজ করছে, তো চলুন ওনাদের সাথে একটুখানি পরিচয় করে নেওয়া যাক। আর এদিকে ড্রাইভার বা হেল্পারের দিকে দরজা রেডি করছে মিস্ত্রিবাবু। আর বাসের ভিতরেই আছে আমাদের চেনা মিস্ত্রি নয়নদা। বাস যখন রানিং থাকে তো যে সমস্ত রডগুলো ধরে দাঁড়ায়, সেই রডের সেটিং করছে নয়নদা। তো নয়নদাকে তো মোটামুটি চেনেন, আমাদের 1270 গাড়ির বাম্পার বানিয়েছে। তো নয়নদা কেমন আছো? ভালো আছে। তো এর আগেও নয়নদাকে দেখিয়েছি। তো নয়নদা এখন এই সুভদার গ্যারেজে কাজ করছে। আর এই গাড়ি রেডি হতে আর কতদিন মতন সময় লাগবে? 7 দিন মতো সময় লাগবে। 7 দিন থেকে আর 8 দিন বলছে সময় লাগবে। তো ওয়েদারের একটা ব্যাপার আছে, তো ওয়েদার যদি ভালো থাকে হয়তো তার আগেও হয়ে যেতে পারে, বা দিন 10 ধরে রেখে চলতে হবে আর কি। তো এই বাসের বাঁ দিকের জানালাগুলো বাকি আছে, আর সামনে কেবিন পজিশনটা এখনো কমপ্লিট করা হয়নি, বাকি আছে। কেবিনের উপর সাইডটাও যে সুন্দর ডিজাইন করে সানমাইকা দিয়ে সাজায়, সেগুলো এখনো বাকি আছে। আজ আসি বন্ধুরা, আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন, আর কমেন্ট করে যাবেন। তাহলে আমি উৎসাহ পাবো, আর আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।